গাইস আজকে সকালে যখন আমি গেমের মধ্যে ঢুকি তখনই আমি দেখতে পারি গেমের মধ্যে চলে এসেছে ইমোট রয়েল। তো এই ইমোট রয়েলের ভিতরে দিয়ে দিয়েছে আমাদের সকলের প্রিয় প্রপোজ ইমোটের পাশাপাশি এখানে দিয়ে দিয়েছে আরো 3টি ইমোট। আমার কাছে এই 4টি ইমোটের মধ্যে 2টি ইমোট অনেক ভালো লাগে। তো আজকে আমি শুধুমাত্র সোলো ডুও টুর্নামেন্ট খেলে এই ইমোট রয়েল দেখে 2টি ইমোট বের করা চ্যালেঞ্জ নিয়েছি। এই লাক রয়েলটাকে শুধুমাত্র আমরা যে ইমোট রয়েল বলতে পারি তা কিন্তু নয়, কেননা এই লাক রয়েলের মধ্যে দিয়ে দিয়েছে আরো 2টি প্যান্ট। তো আজকে আমরা টুর্নামেন্ট খেলার মাধ্যমে এই 2টি প্যান্ট এবং সাথে 2টি ইমোট নেওয়ার চ্যালেঞ্জ নিয়েছি। তো আজকে দেখা যাক সোলো ডুও টুর্নামেন্ট খেলে কত টাকা প্রফিট করতে পারি। তো আমি যখন ডুও টুর্নামেন্টের মধ্যে জয়েন হই তখন দেখতে পারি আমার সাথে জয়েন হয়ে গিয়েছে তাওহিদ এফএফ। ফার্স্ট ম্যাচের এন্ট্রি ফি ছিল 10 টাকা এবং পার কিল 5 টাকা। তো আমি এবং আমার টিমমেট ল্যান্ড করি রিনিম ব্রিজ। ল্যান্ড করার পরেই আমি এবং আমার টিমমেট লোড করা শুরু করে দেই, কেননা আমাদের সাথেই আরো একটা স্কোয়াড এখানে ল্যান্ড করে। তো আমাদের প্রয়োজন ছিল একটা ভালো লোড, তাই আমরা সামনের দিকে লোড করতে থাকি। তারপর এখানে আমি পেয়ে যাই ওক পাওয়ার পরে আমি এদিক দিয়ে যাই, আর আমার টিমমেট বলতেছিল যে ও নাকি একটা এনিমিকে স্পট করে ফেলে। তো আমি যাওয়ার আগেই ও এনিমিটাকে মেরে দেয়। বলতে হয় টিমমেট অন টপ, মানে টিমমেট অন ফায়ার। তারপর আমি এই জায়গা থেকে ম্যাক্স 7টা নিয়ে নেওয়ার পরে নিচের দিকে যাইতে থাকি, দেখে ভালো কোনো গান পাই নাকি। নিচেই দেখি যে ম্যাক্স 7 এর এমও পড়ে আছে, তাই আমি জলদি করে ম্যাক্স 7 এর এমও নিয়ে নেই এবং সামনেই দেখে আমার প্রিয় গান M519। তো আমি তাড়াতাড়ি করে M519 নিয়ে নেই এবং দেখে আমার টিমমেটকে কে জানি অন ট্যাপ মেরে দিয়েছে। তো তাড়াতাড়ি আমি ওর কাছে যাইতেছিলাম অস্কার মেরে ওকে রিভাইভ করার জন্য, তাই আমি সামনের দিকে একটা ওয়াল মারি এবং আরো একটা ওয়াল মেরে ফাইনালি আমার টিমমেটকে রিভাইভটা করে দেই। তারপর দেখি ওই এনিমিটা এলসেফ এর উপরে আছে, তাই আমি সামনের দিকে যাই। আমি কাবারে থেকে সামনের দিকে যাইতেছিলাম যাতে ওই এনিমিটা আমাকে স্পট করতে না পারে, তাই আমি এই দিক দিয়ে এসে এই গাছের কাবারে যাই। তারপর দেখি আমার পাশেই পড়ে রয়েছে 2টা সুপার মেরি। তো ওই সুপার মেরি গুলো নিয়ে নেই। সুপার মেরি গুলো নেওয়ার পরে আমি এই পিলারের পেছনে একটু খাবার নেই। তারপর দেখি আমার টিমমেটে ড্রোন মেরে দিয়েছে। তো আমি সামনের দিকে যাইতে থাকি। তারপর দেখি ওই প্লেয়ারটা সামনে আছে। আমি ভাবছিলাম মেবি প্লেয়ারটা সামনের দিকেই এলসিপের উপরে থাকবে, কিন্তু আমি ড্রোন ছাড়ার পরে দেখি ওই প্লেয়ারটা আমার সামনে চলে গিয়েছে। তারপর দেখি আমি সামনের দিকে ওয়াল মারা এবং ওই প্লেয়ারটা আমার টিমমেটকে ফায়ার করতেছিল, তাই আমি একটা ওয়াস্কার মেরে দেই। মেরে দেওয়ার পরে একটা শট করে এবং ফাইনাল প্লেয়ারটা ফিনিশ হয়ে যায় এবং আমিও 5 টাকা পেয়ে যাই। তারপর আমি সামনের গড়ের দিকে যাই, যাওয়ার পরে একটু লোডপাট করি। পরে আমি এই গড়ের উপরে ছাদে চলে যাই। যাওয়ার পরে দেখে আমার প্রিয় গান উৎপিকার পরে রয়েছে। তো আমি তাড়াতাড়ি করে উৎপিকারটা নিয়ে নেই এবং সামনে দিকে যে 500 টোকেন পরে রয়েছে তো ওইটাও নিয়ে নেই। তারপর আমার টিমমেটে কল দিতেছিল যে আমরা এই দিক দিয়ে গিয়ে এই দিকে যাব। পরে আমরা লঞ্চ ম্যাট মেরে চলে আসি শিপইয়ার্ডে আসার পরে এখান থেকে কিছুক্ষণ লোড করি। লোড করার পরে আবার আমরা লঞ্চ ম্যাট মেরে চলে যাই আমাদের আগের জায়গায় রিনিম ব্রিজে আবার আমরা চলে যাই। আর গাইস যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল সিলেক্ট করে দিবে, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এইদিকে আমার টিমমেট আমাকে কল দিতেছিল যে আমরা কোন দিক দিয়ে রোটেশন নেব, কোন দিক দিয়ে জোন কভার করব। তো আমিও আমার টিমমেটের কলগুলো শুনতেছিলাম এবং আমার টিমমেটের কথা মতোই গেম খেলতেছিলাম। আমার টিমমেটে যেভাবে বলতেছিল যে কিভাবে খেলতে হবে আমিও ঠিক সেইভাবেই খেলতেছিলাম। তো আমার টিমমেটে বলে যে একটা লঞ্চ প্যাড কিনবে তাই টোকেন দিতে, তো আমিও টোকেন দিয়ে দিই। পরে আমার টিমমেট লঞ্চ প্যাডটা নিয়ে নেয় এবং সামনের দিকে যাচ্ছিল, তখনই নাকি একটা প্লেয়ার ওকে স্নাইপার শট করে দেয়, তাই আমি এখানে টোরেট সেট করে দেই। তারপর আমি একটা শট করে দেই। শট করার পরে আমি অস্কার মেরে ওর উপর রাশ করে ওকে মেরে দেই। তারপর আমরা এই জায়গা থেকে ভিডিওটা কাট করে চলে আসি লাস্ট জোনে আসার পরে আমার টিমমেটে একটা লঞ্চ প্যাড মেরে দেয়। তো ওই লঞ্চ প্যাড দিয়ে আমরা পারফেক্ট ভাবে এই টাওয়ারের উপরে চলে আসি। টাওয়ারের উপরে চলে আসার পর থেকে আমরা নিচের এনিমি গুলোকে অনেক প্রেসার দিচ্ছিলাম। তো প্রেসারের কারণে ওরা তেমন পিক দিতেছিল না, তাই আমরা এই দিক দিয়ে হোল্ড করি, এখানে অনেকক্ষণ হোল্ড করি। আর গাইস তোমাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই যে যারা এখনো লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো নাই তারা কি করতেছো ভাই, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল সিলেক্ট করে দিবে। তো কথা বলতে বলতে এইদিকে আমার টিমমেটকে একটা প্লেয়ার নক করে দেয় এবং এই দিক দিয়ে মেরে দেয় একটা ডেঞ্জার জোন। তো আমি কি করব না করব ভাবতেই পারতেছিলাম। তো আমি আমার টিমমেটকে আবার রিভাইভ করে, কিন্তু ও আবার মরে যায়। তারপর কি জানি হয়ে গেছিল, তো আমি রিভাইভ দিতেছিলাম, রিভাইভ সুইটে যাইতেছিল। তো এইভাবেই আমরা বোল্ট মেকারে এখানে মরে যাই এবং আমরা টপ 10 হই। টপ 10 হওয়ার কারণে আমরা এখান থেকে পেয়ে গিয়েছিলাম পজিশন পয়েন্ট
টপ 10 এর। তো তারপর চলে আসি আমরা পরবর্তী ম্যাচে। তো এই ম্যাচটা ছিল লস্ট টু উইন ম্যাচ। তো এখানে আমি আমার বেস্ট হেলমেট ফেলে দেই, ফেলে দেওয়ার পরে ফার্স্ট পিস মেরে দেই। মেরে দেওয়ার পরে আমি এখানে ড্যামেজ খাইতেছিলাম। তো আমার কি জানি ক্ষুধা লাগে গেছিল, তাই একটু খাবার দাবার খেয়ে নেই। তারপর দিকে এদিক দিয়ে চলে এসেছে জুন, যার কারণে আমি তাড়াতাড়ি জুনের ভিতরে চলে যাই এবং আমি এলিমিনেটেড হয়ে যাই ওই প্লেয়ারটার আগেই। তো পরবর্তী রাউন্ডে চলে আসি। এই রাউন্ডে যদি আমি জিতে যাই তাহলে আমি আবার পেয়ে যাব প্রফিট। তো এই দিক দিয়ে আমি ফ্লাশ ফ্রিজ মেরে দেই। মেরে দেওয়ার পরে এখানে একটু ইমোট দিতেছিলাম, যার কারণ আমার অনেক খুশি খুশি লাগতেছিল, কেননা আমার হলো 4 রাউন্ড, ওর হলো 1 রাউন্ড, যার কারণে আমার অনেক খুশি লাগছিল। তো এই দিক দিয়ে ইমোট দিতে দিতে আবার জুন চলে আসে। তো জুনের মধ্যে চলে যাই এবং এই ম্যাচটাও আমি উইন করে ফেলি। তো টোটাল ওই ম্যাচ এবং এই ম্যাচ নিয়ে আমার প্রফিট হয়েছিল মাত্র 110 টাকা। তো ওই প্রফিট গুলো আর তোমাদেরকে দেখালাম না, যেহেতু এখানে মানে 4টা ইমোট আছে। তো এখানে মনে হয় আমার ভালোই ডায়মন্ড কাটবে, যার কারণে আমি আর টপ আপ করিনি। তো পরবর্তী পার্টের মধ্যে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি টপ আপ করি এবং কত টাকার টপ আপ করি করে এই কয়টা ইমোট বের করতে পারি। তো ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের যত্ন নিবা। তো আল্লাহ হাফেজ সবাইকে।